আজ সম্পূর্ণ নতুন স্বাদের চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, কাশ্মীরের চিকেন কান্তি, যেটা কিনা বানানো কিন্তু ভীষণই সহজ, খুব অল্প উপকরণে হয়। খালি প্রয়োজন হলো সঠিক মাপ এবং সঠিক পদ্ধতি, আর যেটা কিনা গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তাই অনুরোধ যে তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে কী সুন্দর একটা রং হয়েছে, এটাই যেটা কিনা কাশ্মীরের চিকেনের বৈশিষ্ট্য। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম এবং চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের যে লেগ পিসের ওই দিকটা আছে সেটাকে কিন্তু একটুখানি কেটে নিতে হবে, যাতে কিনা মশলাগুলো খুব ভালোভাবে সেইখানে ঢুকে যায়। তো দেখো, আমি লেগ পিসটা ওইখানটা কেটে নিচ্ছি। তো তোমরা যখন নেবে তখন তোমরাও কিন্তু সেইভাবে কেটে নিও। আচ্ছা, এইবারে দেখো এখানে কি কি মশলা নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ দুটো স্টার অ্যানিস নেওয়া হয়েছে, 10টা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 8 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি, একটা দারচিনি এবং 3টে তেজপাতা। এখানে তেজপাতা যেহেতু বড় ছিল বলে আমি দুটো তেজপাতা নিয়েছি, একটা বড় একটা ছোট সাইজের। তো দেখো, একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে এখন এই যে মশলাগুলো যেগুলো এখন দেখলে সেগুলোকে আমি এখন ড্রাই রোস্ট করতে দেব। তো যথারীতি দেখো আমি দিয়ে দিয়েছি এবং মাঝারি ফ্লেমে কিন্তু আমি এটাকে ড্রাই রোস্ট করব। মোটামুটি মিনিট 3 মতো সময় লাগবে, দেখবে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তোমরা সেই মতো সেটাকে দেখে নিও। 3 মিনিট পরে দেখো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং এই মশলাগুলোকে কিন্তু একটা পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে মিক্সিতে আমি এটাকে শুকনোভাবে গুঁড়ো করে নেব। তো দেখো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে একটা গুঁড়ো কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই মশলাকে কিন্তু গুঁড়ো করার আগে কিন্তু ভালো করে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিও। আচ্ছা দেখো, এখানে দিতে হবে আদা এবং রসুন। দেখতেই পেলে যে আমি কতটা আদা এবং কতটা রসুন দিলাম, বেশ কিছুটা আদা এবং রসুন লাগবে। এবং আদাগুলোকে ছোট ছোট করে কেটে আমি কিন্তু মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আচ্ছা, সেটাকে কিন্তু আমি ভালো করে একটা পেস্ট করে নেব। এখন আমি দেখো 200 গ্রাম মতো দই নিয়েছিলাম, টক দই, আর সেটাকে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইটা কিন্তু অবশ্যই হবে নর্মাল টেম্পারেচারের। এখন দেখো একটা কড়াই নিয়েছি এবং তাতে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা, এবং দিলাম তাতে 4 চামচ ঘি। তো 4 চামচ ঘিটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু এখন আমি আপাতত হাই ফ্লেমেই রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এইখানে কিন্তু যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 4টে পেঁয়াজ দেবে, আর যদি বড় সাইজের হয় তাহলে 2টো পেঁয়াজ দেবে, অবশ্যই লম্বা লম্বা সরু সরু করে কাটা। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই আছে এবং পেঁয়াজটাকে কিন্তু আমি সমানে নেড়ে যাচ্ছি। এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু কুক হয়ে যায় সেজন্য এখন আপাতত আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, যার থেকে না পেঁয়াজ থেকে একটা সুন্দর একটা জল বেরোবে এবং এবং পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। পেঁয়াজটা দেখো হালকা হালকা রং যখন ধরে আসছে, এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি সেই যে আদা রসুন বাটা, সেটা কিন্তু 5 চামচ দিতে হবে, মানে 5 চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম এবং সেইটাকে দিয়েও কিন্তু ভালো করে কুক করে নিতে হবে। এইখানে কিন্তু এমনভাবে কুক করতে হবে যাতে কিনা মানে এটা পুরোপুরি যাতে কুক হয়ে যায়, মানে যখন বুঝবো তখন তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ছোটো ছোটো কিন্তু নাড়তে হবে। তো দেখো বলতে বলতে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি দিয়েছি 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যার যে রঙটা তোমরা দেখলে সেই রঙটা হবার জন্য। তো দেখো রেড চিলি পাউডারটা দিয়েও কিন্তু বেশ ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি রেখেছি এবং মাঝারি রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো আবার কিন্তু দেখো তেল ছেড়ে আসছে, বাকি তেলটাও একটু একটু করে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমার কুক হয়ে গেছে।
এই অবস্থাতে আমি ধুয়ে রাখা যে চিকেনগুলো ছিল, চিকেনের পিসগুলো ছিল, সেই পিসগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এবং দিয়ে কিন্তু ধৈর্য ধরে বেশ একটুখানি কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, কেননা ভালো করে না কষালে কিন্তু স্বাদটা কিন্তু ভালো হবে না। দেখো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়ছি এবং দেখো চিকেনটাতে গায়ে কিন্তু মশলাটা লেগে গেছে। এইবারে দেখো চিকেন থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে আমি কিন্তু ওই যে গ্রাইন্ড করা যে মশলাটা, যেটা আমি ড্রাই গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর সেই মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এইটা দিয়েও কিন্তু বেশ একটুখানি কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এখান থেকেও দেখবে কিছুক্ষণ পরে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে, তখনই বুঝবে এইটা কিন্তু কুক হয়ে গেছে। যখন এখান থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার ফ্যাটানো টক দই। আর ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। তো দেখো টক দইটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এই অবস্থাতে যাতে টক দইটাও ভালো করে কুক হয়ে যায় এবং চিকেনটাও ভালো করে কুক হয়ে যায়, সেটা আমাদের দেখতে হবে। তাই দেখো লো ফ্লেম করে দিয়েছি এখন, আর আমি এখন কিন্তু একটুখানি কভার করে দিলাম। মিনিট 5 পরে ঢাকাটা খুলে মাঝখানে একটুখানি আমি নেড়ে দিচ্ছি, নেড়ে কিন্তু আবার যথারীতি আমি কভার করে দেব। তবে এখন দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কি, মানে এর কিছুক্ষণ পরে কিন্তু কুকটা হয়ে যাবে। তো আবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এবং এরপরে প্রায় 10 মিনিট পরে আমি এটাকে খুলছি, কেননা কষানোটা যদি ভালো করে না হয় রান্নার স্বাদ কিন্তু কখনোই ভালো হবে না। তো 10 মিনিট পরে এখন দেখো তেলটা বেশ ছেড়ে গেছে, মানে এখন এইটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু এখানে অল্প পরিমাণে একটু জল দিতে হবে। তো জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা আপাতত একটু হাই করে দিয়েছি এবং এই সময়তে দেখে নিতে হবে যে লবণ কতটা লাগবে বা না লাগবে, কারণ আগে তো অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছিল। তো এই সময়তে আমি আরেকটু পরিমাণ লবণ এখানে দরকার ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি এবং এরপরেও গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবং আবার ঢাকা দিয়ে দিলাম এবং 3-4 মিনিট পরে যথারীতি আবার একটুখানি নাড়িয়ে দিলাম, যাতে তলার দিকটা লেগে না যায় বা সব দিকটা যাতে ভালোভাবে কুক হয়ে যায়। আবার দেখো নাড়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং মিনিট 5 পরে আমি আবার খুলছি। এখন দেখো তেলটা কিন্তু বেশ ছেড়ে এসেছে, মানে এখন কিন্তু চিকেনটা কুক হয়ে গেছে। এই অবস্থাতে এখন দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। তো কসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। এটা যদি একটু ড্রাই রোস্ট করে দিতে পারো তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ভালো গন্ধ হয়। তো দেখো রান্নাটা হয়ে গেল এবং গ্যাসটা অফ করে দিলাম। এখন স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিলাম। এখন দেখো আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখলেই তো কত অল্প উপকরণে এবং কত সহজে খুব সুন্দর একটা চিকেনের ডিশ কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা কিনা খেতে কিন্তু লাগবে অসাধারণ। গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথেই কিন্তু অপূর্ব। দেখো এই চিকেন কান্তি কাশ্মীরের একটা নতুন চিকেন ডিশ, সেটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।